তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি তালের ল্যাংচা। তো তালের ল্যাংচা বানানোর জন্য প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর কড়াতে নিয়ে নিয়েছি তাল। এখানে আমি একটাই তাল ইউজ করেছি, বড় তাল। তালটাকে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এখানটায় নিয়েছি 500 গ্রাম সুজি। তো একটা তালের জন্য এখানে 500 গ্রাম সুজি লাগবে। তোমরা যতটা তাল নেবে সেই পরিমাণে তোমরা সুজি নিতে পারো, কম বেশি করতে পারো সুজিটাকে। তো এখানটা আমি 500 গ্রাম সুজি পুরোটাই নিয়ে নিচ্ছি। তো 500 গ্রাম সুজিটা আমি নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আবার ভালো করে মিক্স করে নেব আমি। তো এখানটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল। এই নারকেলটাকে মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানটায় পেস্ট করে নেওয়ার পর আমরা এখানটায় মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা মিক্স হয়ে গেছে। এখানটায় নিয়ে নিয়েছি আমুল দুধ। এখানে আমরা নিয়েছি 10 টাকার প্যাকেটের আমুল দুধ নিয়েছি, আর বাটিতে নিয়েছি গরম জল। এটাকে আমাদের জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এই দুধটা এখন ওই ব্যাটারটাই আমরা ঢেলে নেব। হয়েছে, এই দুধটাকে আমরা ব্যাটারের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা। এই ব্যাটারটাকে এরকমভাবে নাড়তে নাড়তে একদম শক্ত করে নিতে হবে, যেন একটু জল থাকে না একটু রস থাকবে। এইটাকে দেখতে পাচ্ছ আমরা এরকম করে নিতে হবে। তো আমরা করে নিয়েছি। তারপরে অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। তোর মধ্যে গ্যাসটা জ্বালিয়ে জল নিয়ে নিচ্ছি। এবার আমরা রসটা বানাবো, তার জন্যে জলের মধ্যে চিনি নিয়ে নিয়েছি। এখানে 500 চিনি ইউজ করছি, আর নিয়ে নিয়েছি বাতাসা। তো এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এখানে যা দেখছো রসটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানটায় নিয়ে নেব এলাচ। এখানে আমি 10খানা এলাচ ইউজ করেছি। তো এলাচটা এখানটা আমি থেঁতো করে নিয়ে এখানটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিক্স করে নেব এলাচটাকে আর এই জলের সাথে। এটাকে গাঢ় গাঢ় করে আমরা ফুটিয়ে নেব। যতক্ষণ না গাঢ় হবে ফুটিয়ে নেব আমরা। আর অন্যদিকে আমি এখন হাতের তেল দিয়ে, আমার মা এখন করে নিচ্ছে, যে হাতের তেল নিয়ে ল্যাংচার শেপ দিয়ে দেবে। দেখে নাও কীভাবে দিচ্ছে। তো এরকমভাবে ব্যাটারটাকে নিয়ে আস্তে আস্তে ল্যাংচার শেপ করে নিতে হবে। দেখো কত সুন্দর ল্যাংচার শেপ হয়ে গেছে। আরও একটা দেখাচ্ছি, দেখে নাও। হয়েছে, এরকমভাবে ল্যাংচার শেপ করে নেব আমরা। তারপরে অন্যদিকে কড়া গরম করে তার মধ্যে আমরা তেল দিয়ে নিচ্ছি। তেলটা নেওয়ার পরে আমরা ওই ল্যাংচার শেপগুলো যেগুলো করেছিলাম ওইগুলো তেলে ছেড়ে নেব। তো এইগুলোকে আস্তে আস্তে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই কাজটাকে একদম আস্তে আস্তে করতে হবে, আর তেলটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে, আর একদম গরম রাখতে হবে তেলটা যেন না ঠান্ডা থাকে। তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে এইগুলো কড়াতে ধরে নেবে। তো তেলটাকে পুরো গরম হতে হবে। দেখতে পাচ্ছ একটু কড়াতে লেগে নেই। এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। আর যেই পদ্ধতিতে বলেছি ওই পদ্ধতিতে করলে একটু কড়াতে আটকাবে না। দেখতে পাচ্ছ একটু আটকাচ্ছে না, কড়াতে পুরো ছেড়ে দিচ্ছে। আর এখনও দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এগুলোকে আমরা পুরো লাল লাল করে ভেজে নেব। আমাদের ভাজা
প্রায় হয়েই এসছে, দেখতে পাচ্ছ। আর একটু ভেজে নেব লাল লাল করে। ভেজে নেওয়া হয়ে গেছে। আর এগুলোকে ওই রসটা যেটি করেছিলাম ওই রসের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। সাবধানে তুলে তুলে ওই রসের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, যে রসটা আমরা আগে করেছিলাম। তো আমাদের নেওয়া হয়ে গেছে। এবারে এইটা আমরা 30 মিনিটের জন্য রেখে দেবো, যেন ল্যাংচার ভেতরে রসগুলো ঢুকে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর ল্যাংচার ভেতরে রসগুলো ঢুকে গিয়েছে। আর কতটা সফট হয়েছে তোমাদের আমি কেটেও দেখাবো। তো এখানে একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে দেখাচ্ছি ওটা কেটে যে কতটা সফট হয়েছে, খুব সুস্বাদুও হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের এই পর্যন্তই, আবার আসবো একটা ভিডিও নিয়ে, রেসিপির ভিডিও নিয়ে।